Everyone, so let's practice 10 math. So the first math is একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√2:3 তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে এবং বৃহত্তম কোণটির মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি নির্ণয় করে ফেলি যে আসলে এটি সমকোণী ত্রিভুজ কিনা, তো আমরা জানি যে সবসময় একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি সবচেয়ে বড় কোণ হয়, তো এটা তো সহজে বার করা গেল। কিন্তু যদি বলে যে বাহুগুলোর 1:1:1:2 তখনও আমরা যদি 90 ডিগ্রির কথা অনেক সময় বলা নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে টেস্ট করে নিব, আর যদি থাকে তখন ছোট কোণ যদি থাকে যে চায় সেক্ষেত্রে আমরা এরকম থিটা ইউজ করে বার করে নিতে পারবো ইনশাআল্লাহ। সো হচ্ছে দ্য সেকেন্ড ম্যাথ ইজ -8 গুণ -2। এখানে একটা ভুল, স্বাভাবিক একটা ভুল হয়, প্লাস মাইনাসের ভুল, যেটা আমার ফার্স্ট টাইম হয়েছিল, সরি ফর দ্যাট। সো এখানে আমরা তো ভেঙে নিতে পারলাম, মাইনাস দিয়ে ভেঙে নিতে পারলাম, মাইনাসটা মাইনাসই থেকে গেল। বাট এখানে যখন -√2কে আমি স্কোয়ার করে দেবো তখন কিন্তু এই মাইনাসটা উঠে যাবে। তখন এই মাইনাসটা থাকবে তখন কিন্তু প্লাস হবে। আমার অপশানে প্লাসের মানও থাকবে, আমার অপশানে থাকবে যে 4 অ্যান্সার না -4 অ্যান্সার। অপশান কতে দেওয়া থাকলো 4 অ্যান্সার, আর একটা দেওয়া থাকলো -4 অ্যান্সার। তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 50-50 থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু খেয়াল করে করতে হবে এই ম্যাথটা। ফার্স্টে আমার এই ভুলটাই হয়েছিল, এর জন্য আমি আসলে কারেকশান করলাম আর করে দিলাম বললাম। আচ্ছা, 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তো 4 দ্বারা বিভাজ্য এইভাবে আসলে তো অনেক টাইম লেগে যাবে। তাহলে আমাদের কি যে শেষ সংখ্যা এবং ফার্স্ট সংখ্যা দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে +1 করলেই সংখ্যাটা বার হয়ে যাবে। আরেকটা ম্যাথ যেটা আসলে বড় মনে হচ্ছে, কিন্তু এটা আরেকটু শর্ট করে মানে মনে মনেই করা যায়, যে এত বড় ম্যাথ কি আসলে প্রিলিতে আসে, মানে এটা কিন্তু অনেক শর্ট করেও করা যায়। এখন এই যে 6টি মানে গড় থেকে আমরা হচ্ছে সংখ্যাগুলো যোগফল দিয়ে জাস্ট বিয়োগ দিলাম, এটা কিন্তু বড় হয়নি, মানে বড় না যতটা দেখাচ্ছে আর কি। নেক্সট ম্যাথ ইজ এখন এইটা হচ্ছে এটার গসাগু যখন বলবে তখন দেখতে হবে যে কোনটা কমন আছে। এখানে এ কমন আছে আর A-3 কমন আছে সব জায়গায়। সো এইটাই হচ্ছে গসাগু। সো tan AB এই ম্যাথটা একটু না বললেই নয়। যখন আমি কিন্তু এটা অনেকভাবেই করতে পারি, যেমন আমি যদি সাইন রাখি, আমি সাইন যখন রাখবো তখন কিন্তু এখানে একটা কস থেকে যাবে, তখন ট্যান থিটা সমান কি আসে, সাইন থিটা বাই কস থিটা, এটা আসে। তখন অপশানে কস থেকে, যেহেতু অপশানে আছে এই সংখ্যাগুলো আছে, সো আমার হচ্ছে এটাই করে দিতে হয়। আবার অপশান দেখে আমার কিন্তু আমি অনেকভাবে এটা বার করতে পারি, কিন্তু আমার মূলত অপশানে আছে কি না সেটাই দেখতে হবে যে কোনটি সত্য। অনেক সত্য থাকতে পারে, কিন্তু কোনটি সত্য সেটা আপনার বার করতে হবে। এখন আপনি একটা নিয়ম করতে পারেন, আর একটা নিয়মও করতে পারেন, মূলত অপশানগুলোতে ছিল। সো সাইন থিটা ট্যান থিটার সমান 1/cot থিটা আমরা জানি, আর cot থিটার সমান কি, এটা স্কোয়ার করে দিলাম জানি, sec স্কোয়ার -1 সমান cot থিটা। সো -1টা এখানে গিয়ে +1 হয়ে ক্যালকুলেশন হয়ে এইটাই অপশানে ছিল, তো এটাই সত্য আর কি। এটা মানে খেয়াল করতে হবে আর কি, অপশানগুলাই আগে খেয়াল করতে হবে। মানে প্রশ্ন দেখেই যে ম্যাথ করে পরে দেখবো অপশান ঠিক আছে কি না, এখন অপশানের দিকে তাকিয়ে দেখি না এটা তো নাই, এটা হচ্ছে আসলে বোকামি হবে। 1 থেকে 20 পর্যন্ত এইটা আরেকটা ইম্পর্টেন্ট। আমি কেন বলতেছি 1 থেকে 20 পর্যন্ত লিখিত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে 3 ও 5-এর গুণিতক, 3 অথবা 5-এর গুণিতক। আচ্ছা, আমি ফার্স্টে 3-এর গুণিতকগুলো জানি যে এই কয়টা, 3, 6, 9, 12, 15, 18 এই 6টি। বাট
আমার কোশ্চেন হচ্ছে 15 গুণিতক 5 5 10 20, 5 10 15 20। এখন 20টা আসলো না কেন? যেহেতু 1 থেকে 20 বলছে, তখন কিন্তু কাউন্ট করা 1 থেকে যদি 19 1 থেকে যদি 21 বলতো তখন হচ্ছে 20 কাউন্ট হতো। আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে, সো হচ্ছে এখানে 3টা সংখ্যাই আসবে, সেক্ষেত্রে এই যোগ হয়ে 9/3 আসবে। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য। এখন এই 3টা যখন এরকম থাকবে তখন আমরা চোখ বন্ধ করে লসাগু করব। লসাগুর যে মানটা আসবে, এখন যেহেতু যোগ করলে তাহলে এইটা এই সত্য সংখ্যার সাথে 2 যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে, এটা সিম্পল। দেন এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা কোথায় ইম্পর্টেন্ট, যখন মাইনাস আসবে, মাইনাস কমন নিলাম আমি, নিয়ে x² - 5x, মানে মাইনাস কমন নিলে যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে যাবে, প্লাস জায়গায় মাইনাস হয়ে যাবে, তখন কিন্তু এই গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যাবে, তখন ক্যালকুলেশন করে এটা আসবে। সরি, আমার এখানে কি একটু ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে 3 হবে, এখানে 3 হবে। ওকে, দেন এইটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা হামেশাই হচ্ছে ইউটিউবে দেখি যে কোনটা বড় সংখ্যা, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে কোনটা দেখো যে লব বড় কোনটা, এটা মনে রাখা খুব কষ্টকর, পসিবল না। ফার্স্টেই আমি আসলে সহজেই যেটা করি যে প্রতিটা সংখ্যার উপরে 0 বসাই দিই, 0 বসাই দিলাম। আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রতিটা সংখ্যার নিচে 0 বসাই দিলাম, এরপর ভাগ করে দেখলাম এখানে 6, এখানে 8 আসে, এখানে 8 পয়েন্ট সামথিং আসে, এখানে 7 আসে, তাহলে আমার এই দুইটা 8 আসছে, কিন্তু এখানে এক্স্যাক্ট 8 আসতেছে, এটা 8 পয়েন্ট সামথিং আসতেছে, তাহলে বড় কোনটা? এটা। খুবই ইজি, এটা মনে রাখাও সহজ, সব দিক থেকেও সহজ। আমার অত টেকনিক ইউজ করে পরীক্ষার হলে ওই টেকনিক ভাবতে ভাবতেই আমার আরও 2 মিনিট যাওয়ার কোনো মানে হয় না। সো থ্যাংক ইউ ফর লিসেনিং মি।